যতদূর চোখ যায় আগুনের লেলিহান শিখায় জ্বলছে বাড়িঘর গাছপালা। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না আগুন। রাতারাতি কয়েক গুণ বেড়েছে ভয়াবহতা। গেল কদিন ধরেই এমন পরিস্থিতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। মঙ্গলবার যা ছড়িয়ে পড়ে লস অ্যাঞ্জেলেস ও আশপাশের এলাকায়। সক্রিয় আছে কমপক্ষে ৬টি দাবানল, যার মধ্যে ২টির নিয়ন্ত্রণ কিছুটা নেওয়া গেলেও বাকিগুলো পুরোপুরি অনিয়ন্ত্রিত। তীব্র বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে ক্রমেই আরও ছড়াচ্ছে দাবানল। সবচেয়ে ভয়াবহ অবস্থা প্যাসিফিক প্যালিসেডসের। এরই মধ্যে পুড়ে গেছে অঞ্চলটির ৬৪ বর্গ কিলোমিটার এলাকা। আগুন ছড়িয়েছে হলিউড হিলসেও। আতঙ্কিত হয়ে দিক বিদিক ছোটাছুটি শুরু করেছে বাসিন্দারা। তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা। জীবন বাঁচাতে যে যেভাবে পারছে পালাচ্ছে। পুড়ে গেছে প্যারিস হিলটন, অ্যাডাম ব্রডি, লেইটন মিস্টার সহ বহু তারকার বাড়ি। পুড়েছে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের লস অ্যাঞ্জেলেসের বাড়িও। কর্তৃপক্ষ বলছে যেভাবে ছড়াচ্ছে তাতে খুব দ্রুত থামানো সম্ভব হবে না আগুন। লস অ্যাঞ্জেলেসের মেয়র জানান, মাত্র ১২ মিনিটের ব্যবধানে প্যালিসেডসে আগুন ছড়িয়ে পড়ে ২০০ একর জমিতে। বাতাসের তীব্রতা এত বেশি যে একে হ্যারিকেন পর্যায়ের ঝোড়ো বাতাস আখ্যা দেয়া হচ্ছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করা হয়েছে বাসিন্দাদের। নির্দেশ পেলে দ্রুত এলাকা ছাড়তে বলা হয়েছে সবাইকে। সবশেষ পাওয়া খবর পর্যন্ত ১৬,০০০ একরেরও বেশি জমিতে জ্বলছে আগুন। লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে একে সবচেয়ে বড় দাবানল বলা হচ্ছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। তবে শুষ্ক আবহাওয়া ও বাতাসের তীব্রতায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। দাবানলের প্রভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়ার বিদ্যুৎ ব্যবস্থা। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৩,১০,০০০-এরও বেশি বাড়িঘর ও অফিস আদালত। ঠিক কিভাবে এত ভয়াবহ রূপ ধারণ করল দাবানলটি বা কিভাবে এর উৎপত্তি, সে বিষয়ে এখনও জানা যায়নি কিছু। কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। তবে